নদীর পাড়ে এক নীরব গান, প্রকৃতির কাছে পাওয়া জীবনের নতুন প্রণয়ন। আহা, নদী তো জানে কিছুই হারায় না, সবকিছুই ফিরে আসে নতুন শুরুর আকারে। এইটা নদীর পাড়ের শুদ্ধতা, যে কোথাও হারায় না। হয়তো আমাদের জীবনও নদী হয়ে বয়ে যাবে একদিন, শান্তি ও প্রেমের সুরে। হ্যাঁ বন্ধুরা, বলছি মীর কাদিমের ঐতিহ্যবাহী RMC খেলার মাঠের পিছনের কাশেম মিয়ার টলার ঘাটের আশেপাশের সুন্দর দৃশ্যগুলোর কথা। তো শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম বাংলাদেশি পিপল, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার অশেষ সহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ব্লগে আমি আমার ওয়াইফ এবং আমার 2 সেনাবাহিনীকে নদীর পাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যগুলো উপভোগ করতে নিয়ে এসেছি। আমরা অনেক সময় বাহিরে ঘুরতে ঘুরতে নিজ এলাকার সৌন্দর্যকে আন্ডার এস্টিমেট করে ফেলি। আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে, যা এই জায়গাটায় না আসলে আমি বুঝতে পারতাম না। পড়ন্ত বিকেলের আভা এবং হালকা শীতল বাতাস পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলছিল। যত দূর চোখ যাচ্ছিল মনে হচ্ছিল আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। প্রকৃতি আমাদের জীবনের এক অমূল্য উপহার। এটি আমাদের অস্তিত্বের প্রাণ, আমাদের শান্তির উৎস এবং অনুপ্রেরণার খনি। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে লুকিয়ে থাকে অসীম সৌন্দর্য, যে সৌন্দর্য শুধু চোখকেই মুগ্ধ করে না, মনকেও প্রশান্ত করে দেয়। আমি আমার ছেলেদের নিয়ে এই প্রথম নদীর পাড়ে এসেছি, তাই তো নদীর এত কাছে এসে নদীর পানি স্পর্শ করার লোভটা সামলাতে পারিনি। সঙ্গে সঙ্গে আমার ছেলে এসেও তার শখটা পূরণ করে নিল নদীর পানি ছুঁয়ে। আর ফারদিনকে পানি স্পর্শ করাবো তো দূরের কথা, পানির কথা শুনে সে নদীর কাছেও যায়নি, কারণ সে বাসায় একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার আর বাহিরে ভিতর ডিম। এই যে ফারদিন ফাইস পানি ধরে পড়ে যাবা। আমরা এই প্লেসে যখন আসছিলাম তখন জোয়ারের পানি ছিল না, কিন্তু হঠাৎ করেই জোয়ারের পানিটা বেড়ে যাওয়ায় এই প্লেসটা আমরা দ্রুত ত্যাগ করি এবং ফারদিনের সাহস বাড়ানোর জন্য এইবার আমরা নদীর পাড়ে থাকা রাজহাঁসগুলোর সামনে ওদেরকে নিয়ে যাই। ওরা রাজহাঁসগুলোকে খুব কাছ থেকে দেখে। এবার আর ওরা ভয় পায়নি, এবার রাজহাঁসগুলো ওদেরকে দেখে ভয় পেয়েছে। প্রিয় বন্ধুগণ, যখনই আমরা প্রকৃতির মাঝে থাকি তখন যেন সময় থেমে যায়। সেখানকার স্নিগ্ধতা, নিস্তব্ধতা আর সজীবতা আমাদের জীবনের চাপ থেকে মুক্তি দেয়। তো যাই হোক, এবার আমি ওদেরকে নিয়ে লঞ্চ টার্মিনালে ঢালু সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। নদীতে পানির স্তর কমে গেলে সিঁড়ির ঢালটা বেড়ে যায়, তাই ওরা দৌড়ে নিচে নামতেছিল, পাশাপাশি আমি ওদের সাথে দৌড়ে নিচে নামি। আমার পরে ফাইজ ফারদিন আবার পানি দেখে থেমে যায়। তো ভাবলাম এবার ওনাকে লিজাকে ডেকে বলে যে লিজা পানি বন্ধ কর। তো কপাল ভালো, এবার লিজার নামটা ওরা নেয় নাই, ভুলে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, ফেসবুকে ব্লগ পোস্ট করতে গিয়ে আমরা নিজের জীবন, চিন্তা এবং অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করতে পারি। ব্লগের মাধ্যমে একে অপরের অনুভূতি, অভিপ্রায় এবং শখ জানানো যায়। আসলে ব্লগ করার মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকেও প্রকাশ করা যায়। তো শুধু ঘুরলেই চলবে না, খাওয়া দাওয়ার দিকেও কনসেন্ট্রেট দিতে হবে। তাই আর দেরি না করে চলে গেলাম মুন্সিগঞ্জের বৈঠকখানার ভিতর। আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম, কিন্তু তারপরেও ওইখানে ফর্মালিটির জন্য খাবার অর্ডার করতে হয়। তো আমাদের জন্য আমরা বেশি কিছু নিয়ে নেই, শুধু একটা থাই স্যুপ নিয়েছিলাম এবং একটা রাইস প্লাটার নিয়েছিলাম। মুন্সিগঞ্জে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কেন জানি বৈঠকখানাকে আমার তালিকার প্রথম স্থানে রাখতে ইচ্ছা করে, কারণ এখানে নিরিবিলি পরিবেশে নিরিবিলি ভাবে খাওয়া যায় এবং শুয়ে বসে যেভাবে ইচ্ছে আপনি সেভাবে খেতে পারবেন। আর বাচ্চাদের নিয়ে আসলেও এখানে বাচ্চারাও কিছু বিনোদন পায়। তো বৈঠকখানা থেকে বের হওয়ার পরেই আমরা চলে যাই সোজা লেবেডের নিচে একটা খেলনার দোকানে। এখানে একটা আঙ্কেল বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা বিক্রি করে থাকেন। আপনারা চাইলেই আপনাদের বাচ্চাদের জন্য এই দোকান থেকে এসে খেলনা ক্রয় করতে পারেন। প্রথমে চিন্তা করেছিলাম মুরগির এই ছোট্ট খেলনাটা ওদের জন্য নেই, কিন্তু ওরা এই খেলনাটার দিকে ফিরেও তাকায় না, কারণ ওদের মনোযোগ ছিল আয়নার ভিতরে থাকা গাড়িগুলোর দিকে। তাই ওদের দুজনের জন্য আমি 2টা লাল গাড়ি কিনে দেই। তো আজ এই পর্যন্তই গাইস, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।